আসসালামু আলাইকুম। এই চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এর আগের ভিডিওতে সেট গঠন, সেট প্রকাশ পদ্ধতি সম্পর্কে জানিয়েছিলাম। তালিকা পদ্ধতি গঠন পদ্ধতি বলছিলাম যে একটি সুনির্দিষ্ট উল্লেখ থাকে, অন্যটি থাকে না। উল্লেখ যেটি থাকে হচ্ছে তালিকা পদ্ধতি, উল্লেখ যেটা না থাকে সুনির্দিষ্টভাবে আর হলো গঠন পদ্ধতি। তাহলে মেন বইটাই দেখি 2.1-এর 1 নং অঙ্কটা। আচ্ছা, এখন নিজের বইটা দেখেন। এই যে 2.1-এ কি বলছে, 1 নাম্বারটা নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি মানে এখানে সুনির্দিষ্ট কিন্তু উল্লেখ নেই, উল্লেখ কিন্তু নেই। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি এক জায়গায় যাইবেন, কিন্তু ওই জায়গাটা যাওয়ার জন্য কি করে যেতে হবে তা কোনো সুনির্দিষ্ট বলা যায় না, বা কীভাবে যেতে হবে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। এমনই শুধু তালিকা পদ্ধতি হলো যে সুনির্দিষ্ট উল্লেখ থাকবে আর গঠন পদ্ধতিতে উল্লেখ থাকবে না, এটাই পার্থক্য। আচ্ছা, অঙ্ক যাওয়া যাক। ক নাম্বারটা এক্স বিলংস টু এন, এটাই বাংলায় সংক্ষেপে বলে যেন এক্স স্কোয়ার 9 থেকে বড় হবে, এবং এই যে এক্স কিউব 130 থেকে ছোট হবে। আচ্ছা, এখন একটু অঙ্কটি করে দেখি। এই সে আমাদের অঙ্কটা। এই যে 1-এর ক দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা সেট এন ইকুয়াল টু 1 2 3 ডট মানে হলো আরো অনেক আছে। এন হলো স্বাভাবিক সংখ্যা, আর পূর্ণ সংখ্যা কিন্তু প্রকাশ করে জেড দিয়ে। আচ্ছা, এই যে এখন লিখে এক্স ইকুয়াল টু 1 ধরলাম। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 ধরলাম। 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার কত হবে? 1 স্কোয়ার 1। তারপরে এই যে 1 কি 9 থেকে বড়? না, নিশ্চয়ই না। তাই এই চিহ্ন দিয়ে এটার দিন দিয়ে আবার ক্রস করে দিলাম। আচ্ছা, এবং এক্স স্কোয়ার মানে 1 এক্স কিউব মানে 1-এর উপর কিউব দিলাম। 1-এর উপর যত দিতে হোক 1-ই থাকবে। তাই এই যে 130 ছোটো হলো, শর্ত মানলো, তাই আমি এটির উপর দাগ দিইনি, কাট দিইনি। মানে কাট দেওয়া মানে হলো শর্ত মানলো না, এমন একটা। আচ্ছা, তারপর এক্স ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার কত হবে? 4 কি 9 থেকে বড়? নিশ্চয়ই না। তাই মধ্যে খালি ডাক মারবে একটি, এই চিহ্ন দিয়ে। এবং এক্স কিউব মানে 2 উপরে কিউব দিলে 2 কিউব কত হয়? 8 দিলাম। 8 কি 180 থেকে ছোটো? নিশ্চয়ই ছোটো। তাই এটাতে কোনো দাগ দেওয়া যাবে না, শর্ত মানছে, না মানলে একটা দাগ দিতে হয়। এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার কত? 9। 9 কি 9-এর থেকে বড়? নিশ্চয়ই না, সকলে জানে। তাই এই চিহ্নটা দিয়ে আবার আমাদের দাগ মারলাম, মানে শর্ত মানল না। 9 হলো এবং এক্স কিউব ইকুয়াল টু মানে 3 উপরে কিউব দিলাম। 8 থেকে 27 কি 130 থেকে ছোট? নিশ্চয়ই ছোট, সকলে জানে।
তাই কোনো দাগ দেওয়া হলো না, কারণ শর্ত মানল সে। আচ্ছা, তারপরে এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার মানে কত, 16। এই যে এর চিহ্ন কিন্তু একবার কিন্তু পরিবর্তন হলো না। এর কারণটি কি? কারণ হলো 9 থেকে বড় 16, সকলেই জানি। আচ্ছা, এবং এক্স কিউব ইকুয়াল টু 4 কিউব ইকুয়াল টু কত হচ্ছে 64। 64 কি 130 বড়? না, বড় না। সবাই জানে 130 বড়, 64 ছোট। তাই শর্ত কিন্তু মানছে, এখানেও মানছে। আচ্ছা, তারপর এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার ইকুয়াল টু 25, মানে 9 থেকে কি ছোটো না বড়? নিশ্চয়ই 9 থেকে বড়। তাই এই শর্তটা মানলো। তাই এটি উপরে এইভাবে একটি দাগ দেওয়া যাবে না, ক্লোজ দেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না। এবং এক্স কিউব মানে 5-এর উপর কিউব দিলে কত হবে? 125 কিন্তু হইতেছে। 125, 130 বড় না 125 বড়? নিশ্চয়ই 125 বড়। আর আপনি কোনটি দেখবেন, কোনটি ছোট কোনটা বড়? এই যে এই চিহ্নটা তার দিকে থাকবে, সে হলো তার দিকে হলো ছোট। আর বড় চিহ্নটা যে থাকবে, যে দিকে থাকবে ওই দিকে হলো বড়। আচ্ছা, তারপর এক্স ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার ইকুয়াল টু 36। তারপর 6 স্কোয়ার তো 36 হবেই। এখন কি 9 কি 9 থেকে 36 বড় না ছোট? নিশ্চয়ই 9 থেকে 36 বড়, সত্য একটু মানল। এবং এক্স কিউব ইকুয়াল টু 6 কিউব ইকুয়াল টু 216। এখন আসো কোথায়, 216 বড় না 130 বড়? হ্যাঁ, বড় কোনটি? বড় কিন্তু নিশ্চয়ই 216, কিন্তু 130 বড় নয়। তাই এখানে এভাবে দাগ দিয়ে উপরে একটি ক্রস চিহ্ন। শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ কী কী পাইলাম? 4, 5। এই যে এখানে কিন্তু কোনো দাগ পড়ে নেই, সব কিছু মিলছে, সব কিছু মিলছে। এই যে কোনো দাগ পড়ে নেই। এই যে 5-এর কোনো দাগ পড়ে নেই, এই যে কোনোই দাগ পড়ে নেই। 6 কিন্তু একটি দাগ পড়ে গেছে, এই যে 3ও কিন্তু দাগ পড়ে গেছে, এই যে 3 দাগ, এই যে 2, এই যে 2-এর দাগ, 1-এর দাগ, দেখছেন? সব কিছু শর্ত মানলো না, মানলো কি? শুধু মানলো খালি 4 আর 5। তাহলে কি শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ 4, 5, নির্ণয় সেট 4, 5 আনসার। আচ্ছা, এখন একটা বই দেখেন, খ নম্বরটা। এই যে খ নম্বরটা কি বলতেছে? এক্স টু জেড মানে পূর্ণ সংখ্যা, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এক্স স্কোয়ার দিতে হবে। যদি পূর্ণ সংখ্যার পর স্কোয়ার দিতে হবে কিন্তু। এই যে এক্স টু জেড মানে হলো জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই চিহ্ন দেওয়া মানে জেড জেডই হলো এক্স, আর পূর্ণ সংখ্যা তাই স্কোয়ার। পরে 5 থেকে বড় হতে হবে, শর্তটা হলো 5 থেকে বড়, এবং এক্স কিউব মানে 37 থেকে ছোট অথবা সমান। আচ্ছা, এখন অঙ্কে চলে আসা যাক সমাধানে। এই যে দেখেন দেওয়া আছে পূর্ণ সংখ্যা সেট দিলাম, কিন্তু -3, -2, -1, 0 দিলাম, 1,
1 2 3 ডট ডট ডট, আবার সামনেও দিল ডট ডট। কোনো কারণে কারো তো অনেক কিছু মনে করতে পারে, অনেক কিছু মনে করতে পারে, কিন্তু আমি সামনে দিলাম মানে আরও আছে, সামনে আরও আছে, পিছু আরও আছে। আচ্ছা, যেহেতু এক্স সুতরাং কিছু জেড পূর্ণ সংখ্যা কিন্তু এক্স, এখন পূর্ণ সংখ্যা হয়ে গেছে এক্স। আচ্ছা, সুতরাং এক্স ইকুয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো স্কোয়ার, জিরো স্কোয়ার কত? জিরো। জিরো কি 5 থেকে বড়? নিশ্চয়ই ছোট। তাই আমি এই চিহ্নটা দিয়ে, এই চিহ্নটা দিয়ে, এই চিহ্নটা দিয়ে আবার ক্রস করে দিলাম। শর্ত মানলে ঠিক থাকবে, না মানলে উপরে এটি দাগ পড়বে, এটাই নিয়ম। এবং এক্স কিউব ইকুয়াল টু জিরোর উপরে কিউব, জিরোর উপরে কিউব দিলে কত? জিরোই তো, 37 ছোট, কিন্তু এটা কিন্তু শর্তটা মানলো। আচ্ছা, তারপরে এই যে 1 শর্ত ছোট হয়েছে। আচ্ছা, তো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, প্লাস হতে মানে মানটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, দিলাম। আচ্ছা, প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 1 পরে হোল স্কোয়ার দিলাম। তারপরে 1 কি হলো? অনেকের প্রশ্ন থাকতে পারে, 1 হলো এই যে প্লাস উপরে প্লাস হলো আছে কি? প্লাস সি, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে দুটো কিন্তু প্লাসই হলো ঘুরে ঘুরে, এই যে প্লাস। তারপরে 1 কি 5 থেকে বড়? নিশ্চয়ই ছোট্ট। শর্ত মিটলো, মানলো না, না মানার কারণে পুরোটাই দাগ পড়লো, যে এক্স কিউব। এটা কিউব হলো, তাহলে অনেকের প্রশ্ন থাকতে পারে এটি হলো মানে প্লাস মাইনাস কিউব থাকলে, মানে বেজোর থাকলেই এমন হবে মান, প্লাস হতে পারে মান মাইনাস হতে পারে, যেমন প্লাসের উপরে কিউব দিলে সেই প্লাসই হইব, আর মাইনাসের উপরে কিউব দিলে মাইনাসই হইব। এই তাই উপরে প্লাস মাইনাস কিন্তু ঠিক রয়েছে। আচ্ছা, ঠিক রয়েছে, দেখছেন তো, ঠিক রয়েছে। পরে যে 2 প্লাস মাইনাস 2 একই রকমভাবে এই যে করলাম, আর যে এখন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার 9। এই যে একটি পয়েন্ট, এটি হলো 9 কিন্তু 5 থেকে বড়, সুতরাং শর্ত কিন্তু মানলো, তারপর দাগ দেওয়া যাবে না, দিলাম না। আচ্ছা, চলো, এই যে এক্স সব কিছু মানলো। আচ্ছা, 4 দেখেন, এটা কিন্তু -4, অনেকে কিন্তু অনেক কিছু মনে পড়তে পারে, এটা কিন্তু -4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -4 তারপরে হোল স্কোয়ার, মাইনাস মাইনাস থেকে প্লাস কি 16 হয়েছে, 16 5 থেকে কিন্তু 5 থেকে কিন্তু বড়, সুতরাং শর্ত কিন্তু মানছে। সবথেকে কিন্তু বড়। তারপরে এবং এক্স কিউব ইকুয়াল টু -4 উপরে কিউব, মাইনাস কিউব থেকে যাবে, মাইনাস কোনো পরিবর্তন হবে না, যে মাইনাস মানে বেজোড় সংখ্যা যদি থাকে মাইনাস থাকবে, আর যদি জোড় সংখ্যা আছে উপরে মাইনাস কাটা। আচ্ছা, 4 উপরে কিউব দিলে কত হবে? 64। 64 কি 37-এর চেয়ে বড়? নিশ্চয়ই বড় না। অনেকে একটু ধ্যান ধরে শুনবেন, মাঝে মাঝে একটু মজা করি আমি। আচ্ছা, একটু মজা হয়ে যায়, মজা করার দরকার আছে। আচ্ছা, 37 ছোট, 34 থেকে -64 ছোট, যদি +64 হতো তাহলে কিন্তু বড় হতো, প্লাস হবেও না, এই যে -4 দিয়ে যে উঠছে, এবং পরেরটা প্লাস দিয়ে করছি 4
যে এক্স ঠিক আছে, কিন্তু এক্স কিউব টু 64 কিন্তু প্লাস মানে বড় হয়ে যাচ্ছে, 37 হচ্ছে ছোটো না, এটা কিন্তু 37 হচ্ছে বড়, 37 থেকে বড়। আর আমি সবগুলো আমি প্লাস মানে দিলাম, এইগুলো দিলাম না, যে কারণটা কি? কারণটা কি এখানে? কারণটা হলো এনে প্লাস 3 হতো, মাইনাস 3 কি হতো, তাই আমি সাজা দিলাম এখানে প্লাস মাইনাস সাজা দিলাম, এই যে প্লাস মাইনাস। আর এইগুলো পরে এগুলোতে আমাদের যদি 5, 6, 7 নিতে তাহলেও নিতে পারবো, কিন্তু ওটা অঙ্কটা একটু বড় হয়ে যাবে, তাই আমি এখানে নিয়ে সমাপ্ত করে দিলাম। আরও অঙ্ক একটু বানাতে চাই। এরপরে যে পরেরটুকু, এছাড়াও -4 এর চেয়ে ছোট সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা অবলুপ্ত শর্ত পূরণ করে নির্ণয়ের সেট, তাই উত্তর দিলাম -5, -4, -3, 3 আনসার। আচ্ছা, এখন শুরু করে দেখা যাক একটু, যে এক্স বিলংস টু এন, মানে এন কি প্রথম বলছিলাম, কিন্তু স্বাভাবিক সংখ্যা এক্স। আচ্ছা এক্স, এক্স 37-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, গুণনীয়ক আর গুণিতক বুঝতে পারছেন কি? আচ্ছা অঙ্কতে আমি বুঝিয়ে দেবো, সমস্যা নাই, অঙ্ক সমাধান করতে গিয়ে আমি বুঝিয়ে দেবো। অঙ্ক আবার শুরু করলাম। দেওয়া আছে স্বাভাবিক সংখ্যার সেট 1, 2, 3, 4, 5, মানে কি স্বাভাবিক সংখ্যা, এটা কি বলতে পারেন? আমি কিন্তু প্রথমেই বলছিলাম প্রথম ক্লাসে, এটা কি সমান্তর অসীম সেট না সসীম সেট? চিন্তা করেন একটু, আমি বলে দেবো, সমস্যা নাই। এটা হলো অসীম সেট কিন্তু। আচ্ছা, আবার 36, গুণিতক মানে কি আসলে? যে গণিতক বার করছি, গণিতক মানেটা কি? গণিতক মানে হলো এই 36কে বাঙালি আমি যা যা পারবো তাই হলো গণিতক। 36 কিন্তু 36কে 36 বাংলো, আবার 18 দুগুণে 36 কিন্তু একই হলো, আবার 3 বারং 36, 4 নং 36, 6 36, সব কিন্তু 36 হইতেছে, মানে 36কে বাংলায় আমরা যা পাই তাই হলো গুণনীয়ক, মানে যেটি আমরা 36 বানাতে পারি, যেটি গুণ করি 37 গুণনীয়ক অতএব 37 গুণনীয়ক সমূহ 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 এবং 6 এর গুণিতক সমূহ। গুণিতক মানে কি আসলে? আমরা ছোট সময় নামতা বলছি না, 6 নামতা, তাই হল গুণিতক। 6কে 6, 7, 12 এমনটাই, 6, 12, 18, 24, 30, 36, 42, নির্ণয় সেট 6, 12, 18, 36 আনসার, আনসার লিখে দিয়েছি।